এএফসি এশিয়ান কাপে ইন্ডিয়াকে কাঁদিয়ে ছাড়বে যে ৫ বাংলাদেশি ফুটবলার, চলুন এক নজরে দেখে নেওয়া যাক। যে ৫ বাংলাদেশি ভারতের লম্বা ছেড়ে দেবে, চলো দেখে নেওয়া যাক। অবশেষে বাংলাদেশের কেউ এবার আইপিএলে সুযোগ পেল না। হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছো? বাংলাদেশে শুনলাম নাকি নতুন বাঘ এসছে, বাঘ। সে নাকি ইন্ডিয়ার লোম ছিঁড়ে দেবে, লোম। হামজা নাকি বালজা নাম তার। अच्छा ठीक है। তো সে যেই বালই হোক, তো সেই পাগলা চোদাকে নিয়ে তারা পাগলাগিরি শুরু করে দিয়েছে। তো বন্ধুগণ, ভিডিওটা সবাই শেষ অবধি দেখো, মজা পাবে। আর একটু পাগলা চোদাদের একটু হালকা করে পাগলাগিরি দেখো, তারপরে আমি বলছি। আমরা চৌধুরী হামজা মুরসালিন জামাল ভুইয়া ভাই ভাই ভয় পাচ্ছি 40 বছরের ঘুরে ফিরে নিয়ে আসতেছিস। দাদারা লাভ হবে না, কোনো লাভ হবে না। 25শে মার্চ খেলা হবে। তারিখে তোদের আবারও গান মেরে দেব, ঠিক আছে? তখন আবার কান্নাকাটি করিস। আর যে 40 বছরের বুড়োর কথা বলছিস, সুনীল ছেত্রী, ঠিক আছে? তোর হচ্ছে ফিফা, দেখবি ফেসবুক ইনস্টাগ্রামে যদি থাকে তোদের, তোরা চেক করে দেখবি, মাঝে মাঝে দেখবি পোস্ট করে সুনীল ছেত্রীকে নিয়ে, ঠিক আছে? মেসি রোনাল্ডোর সাথে তুলনা করে দাও আবার। আর ওই সুনীল ছেত্রীর যা রেকর্ড আছে, তোদের বাংলাদেশিরা আগামী 100 বছরেও কেউ ওর রেকর্ড কেউ ভাঙতে পারবি না তোরা। তোদের সেই গাড়ে দম নেই। There's Jackson. Whips it in. Sunil Chetri brings it down. Chetri! He's done it at the Salt Lake again. বন্ধুগণ, এদের ভিতরে আমি একমাত্র একজনকেই চিনতাম, সেটা হচ্ছে জামাল ভুইয়া। আর এই হামজা না ছামজা কি আমি বুঝতে পারছি না। একে কিন্তু এর আগে আমি দেখিনি, আর এর নামও শুনিনি। কোথাকার কোন বাল জানি না। এ কোথায় বাইরে নাকি এ লিগ খেলে। লিগ খেলুক আর যাই খেলুক, সে যদি ভালো প্লেয়ার হয় তো খেলুক, অসুবিধার কিছু নেই। মাঠে হারিয়ে দেখাও, আগে থেকে গাঁর ফাঁকা করে চেঁচামেচি করো না। তোমাদের বাড়া এগুলো অভ্যাস। সব কিছুতে বাড়া গার ফাটিয়ে চেঁচাবে, খেলার সময় বাড়া হেগে দেবে। সঠিক বলেছেন। অবশেষে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ইন্ডিয়াকে হারাতে বাংলাদেশের হামজা চৌধুরী চলে আসছে। ভাই ভাই কি বলবো ভাই, হামজা চৌধুরী ভাই। সাথে আমার বাল ছেঁড়া গেল। বাইরে একটা ক্লাবে খেলে বাংলাদেশের বংশধর, সে বাংলাদেশে চলে আসছে ইন্ডিয়াকে হারাতে। ভাই আমরা হাত দিয়ে পারি নাই তো কি হয়েছে, পা দিয়ে ঠিক ইন্ডিয়াকে হারিয়ে দেবো। তোরা হাতেও পারবি না, পায়েও পারবি না, পারবি শুধু সোশ্যাল মিডিয়ায়। সব জায়গাতে সব সময় প্রত্যেকটা খেলার আগেই ঘেউ ঘেউ। যখনই খেলা শুরু হয় তোদেরও হাগা শুরু হয়ে যায়। খেলা যখন শেষ, হেরে গাঁড় ফেটে যায়, তখন অজুহাত। এ চুরি করেছে, এই রেফারি, এ আম্পায়ার, এই ইন্ডিয়ার পক্ষে গেছে, এর পক্ষে গেছে, ওর পক্ষে গেছে। গাড়ে নাই জম বোকাচোদারা। এই মালটা বাংলাদেশের এমন এক পাগলা চোদা, এর নাম হচ্ছে ইমন। এ হচ্ছে ক্রিকেট খেলার সময়তেও বাজি ধরে। এ মানে আর কি, এই করব ওই করব, ইন্ডিয়া হেরে গেলে ন্যাড়া হব, কান ধরে উঠবোস করবো। কিন্তু এর মন ভালো, এ কিন্তু প্রত্যেকটা চ্যালেঞ্জ করে আর কি, প্রত্যেকটা চ্যালেঞ্জ রাখেও। দেখো চ্যাম্পিয়ন ট্রফিতে একটা চ্যালেঞ্জ করেছিল, কান ধরে উঠবোস করবে। একটু দেখো। 1 2 3 4 5। অবশেষে আমি চ্যালেঞ্জ করছিলাম, ইন্ডিয়া যদি নিউজিল্যান্ডকে হারাতে পারে তাহলে আমি 297 বার কান ধরে উঠবোস করবো। এটা ছিল আমার পাবলিক চ্যালেঞ্জ। কেন যে ইন্ডিয়ার বিরুদ্ধে বারবার এই পাঙ্গা নিয়েছিলাম আর বারবার ধরা খাই, কারণ তুমি একটা কানাচোদা। মানুষের লজ্জা শরম বলেও জিনিস থাকে রে। তোর কি ছিটে ফোটাও নেই? এই যে এতবার চ্যালেঞ্জ করিস, এতবার হারিস, এত কান ধরে উঠবোস করিস, এত কিছু করিস, তোর তাতেও লজ্জা নেই? একটা খেলা, সে ক্রিকেট হোক, ফুটবল হোক, যা খুশি হোক, খেলা শুরু হওয়ার আগে হ্যান কারেঙ্গে ত্যান কারেঙ্গে বাল ছিড়েঙ্গে। খেলা শুরু তো গাঁড় ফেটে হাতে চলে আসা শুরু। বোকা চোদা। অবশেষে বাংলাদেশের কেউ এবার আইপিএলে সুযোগ পেল না। বাংলাদেশের তো সব থেকে পুরনো একটা যে মানে ভিতরে কান্নাকাটি দীর্ঘদিন ধরে চলে আসছে, সেটা এবছরও চলছে। তারা আইপিএলে কেউ চান্স পায়নি, কারণ তাদের আইপিএল খেলার অকাত নেই, তাদের আইপিএল খেলার মতন প্লেয়ার নেই। তারা এবারও প্রত্যেকবারের মতো আইপিএল বয়কট করছে, তাতে আমাদের ভারতীয়দের বাল ছেঁড়া যাচ্ছে। সঠিক বলেছেন। এই মালটাকে একটু ভালো করে দেখো, তোমরা কেউ এর আগে দেখেছো নাকি?
সরি এটা ভুল করে চলে এসছে, সরি এ না এ। হচ্ছে সেই বাংলাদেশের নতুন বাঘ যে ইন্ডিয়ার লম্বা ছিঁড়ে দেবে। अच्छा আমরা এখন মজাতে আছি খুবই, কারণ সামনে আইপিএল, আমরা এখন আইপিএল নিয়ে খুব উত্তেজনায় আছি। আর এদিকে বাংলাদেশিরা এখন কান্নাকাটি করছে, বুঝতেই পাচ্ছেন। ওদের এক নম্বর তো ওদের বাংলাদেশের কেউই আইপিএলে চান্স পায়নি, আর দু নম্বর কথা হচ্ছে ওদের হাতের সামনে এখন এই একটাই আছে, এশিয়া কাপ ফুটবল। তাতেও ওদের গাঁট পেটে হাতে চলে আসবে, খেল খতম। তোমরা আইপিএলে কে কোন টিমের সাপোর্টার অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপরে একটা আইপিএল নিয়ে ভিডিও আসতে চলেছে, কমেন্ট করতে কেউ ভুলবে না, অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুগণ, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।